দেখার শুরুতেই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি উল্টোডাঙ্গার, এটি একটি ব্যবসায়ীর বাড়ি, আর এই বাড়িতে চলে দেদারে লুট। ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকা লুটের অভিযোগ সামনে আসছে। দরজা ভেঙে গ্রিল কেটে ঢুকে তারপর চলে লুটপাট। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানাবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, সিসি ক্যামেরা ফুটেজ কি খতিয়ে দেখা হচ্ছে? পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সিসিটিভি বা পুলিশ খতিয়ে দেখেছে, বা গলির ভেতরে বা মেন রাস্তার উপরে। তবে এই বাড়ির পেছন দিক দিয়ে যেহেতু দুষ্কৃতীরা এসেছিল বলে মনে করা হচ্ছে, কারণ একটি পেছন দিক দিয়ে গ্রিল একটি খুলে সেটি দুষ্কৃতীরা এসেছিল এমনটাই মনে করা হচ্ছে। রাতের বেলা যখন ঘুমিয়েছিল পরিবার, বাজাজ পরিবার, সেই সময় এই দুষ্কৃতীরা তাদের লুটপাট চালায়। শুধু তাদের গহনা বা সঞ্চয়ের সবকিছু, টাকা পয়সা থেকে শুরু করে এমনকি ঠাকুর ঘরে যে সোনাদানা থাকে সেগুলো লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। সর্বশান্ত কার্যত ব্যবসায়ী পরিবার, দীর্ঘদিনের ব্যবসায়ী পরিবার, এবং শুভম যে বর্তমানের যে যুবক, সেই পরিবারের, তিনিও একটি বেসরকারি চাকরি করেন। সেই রাতে তার বাবা মা, বৃদ্ধ বাবা মা, তারা ঘরেই ঘুমিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তারা টের পাননি। সকালবেলা উঠে তারা একেবারে চমকে যান, কারণ সবকিছু ওলট পালট করা থাকে এবং যা সর্বস্ব তাদের ছিল সবটাই খোয়া গেছে, এমনটাই পুলিশকে তারা জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোন দুষ্কৃতীরা এসেছিল তাদেরকে চিহ্নিত করার কাজ করছে পুলিশ। জানি না একজন না কতজন ছিল, পুরো গ্রিলটা খুলে ভেঙে ভিতরে ঢুকেছে। তারপর মা বাবার ঘরে গেছে। মা বাবা তো আমার পুরো অসুস্থ, হার্ট পেশেন্ট আছে আমার বাবা, আর মা ওর হাই ডায়াবেটিক পেশেন্ট, দুজনই ঘুমায় না। তো ওরা দুজন ওই দিন কী করে পুরো রাত ঘুমিয়েছে, সব কিছু নিয়ে গেছে, সব জুয়েলারি, ক্যাশ সব কিছু নিয়ে গেছে। তারপর আমাদের বাড়ির পিছনেও একটা বিল্ডিং আছে, ওখানে অফিসে চুরি হয়েছে। এবার জানি না একই জন করেছে না দুজন করেছে, কিছু বোঝা যাচ্ছে না। পুলিশে রিপোর্ট করেছি, পুলিশ মানে যথেষ্ট হেল্প করছে কাল থেকে, মানে কন্টিনিউয়াস আমাদের সাথে কন্ট্যাক্টে আছে। দেখুন, স্বপ্নপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সিসি ক্যামেরায় মোড়া একটি হোটেল। এই হোটেল কার? কোটিপতি চোরের। কোটিপতি চোরের এবার রেস্তোরাঁর হদিশ। নোদাখালীর সেই চোর, কোটিপতি চোর অমিত দত্ত, যার কারবারের শেষ নেই। একের পর এক তার ভান্ডারের ছবি সামনে আসছে। প্রথমে আপনাদের দেখিয়েছিলাম রাজপ্রাসাদের মতন বিলাসবহুল এক বাড়ি, তারপর সামনে আসে সেই বাড়ির ঝাড়ের পর বারেরও হদিশ পাওয়া গেছিল, আর এবার স্বপ্নপুরী অর্থাৎ রেস্তোরাঁর হদিশ। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সমীরের কাছে যাব। সমীর, যে ছবি আমরা দেখছি, রাজপ্রাসাদের মতন বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেখানে বার, আর এবার রেস্তোরাঁ, অর্থাৎ একের পর এক ভান্ডার তো সামনে আসছে। হ্যাঁ দেখো, সেই যেটা একদম বলেছো, ঠিক বলেছো। রাজপ্রাসাদের মতন বাড়ি প্রথমে আমরা দেখিয়েছিলাম, তারপরে রাজপ্রাসাদের ভিতরে কি কি আসবাবপত্র আছে সেটাও আমরা দেখিয়েছি। তারপরে যত আমরা সময় যাচ্ছে তত অমিত দত্তের নামে আরও যে অমিত দত্তের যে চুরি করে আর কি কি বানিয়েছে সেটা এসে যাচ্ছে। এই যে বাওয়ালি যে শখের বাজার এলাকায়, এখানে একটা বাজার এলাকা, সেই বাজার এলাকায় যেরকম 3তলা বিল্ডিং ওর বাড়ি আছে, সেরকম 3তলা এখানে একটা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট করেছিল। নিচে হোটেল খাওয়া দাওয়ার জন্য, তারপরে ওপরে রেস্টুরেন্ট, চেয়ার টেবিল আছে অন্য বসার জন্য, তার উপরে আবার আছে বার। নিজেরা এসে যে বন্ধু বান্ধবকে নিয়ে ওপর বাড়ে। এই শখের বাজার এলাকায় এই রকম মানে হোটেল একটাও নেই, আর এরকম 3তলা বাড়ি, 3তলা হোটেল একটাও নেই। তো এই যে রাজপ্রাসাদ করেছিল, যে রাজপ্রাসাদের পরে যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যে করেছিল, করার বছরখানেক আগে করেছিল, করার পরেই ঠিক তার 2-3 মাস চলার পরেই আবার বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার 1 মাস চলেছিল, তারপরে কিন্তু আর চলে একদম 2-3 বছর ধরে কোনো আর বন্ধই হয়ে পড়ে রয়েছে। কেন? এই যে রেস্টুরেন্টটা চালাতো অমিত দত্তের ওয়াইফ, চালাতো এই রেস্টুরেন্টটা, আর যিনি প্রভাব খাটিয়ে এই যে শখের বাজার এখন সেটাই নজর রাখার সময়। ধন্যবাদ।
প্রথমে একটা এই ট্যাস্কি মতন এসছে, তার মধ্যে কালো বিড়াল এরকম নিয়ে এসেছিল। 2 কাঠা 3 কাঠা জায়গা কিনেছে, তার মধ্যে একটা তিরপল খাটিয়েছিল। এইটুকুনি দেখেছি। যে এখন যে এরকম সিস্টেম আমরা কোনোদিন দেখিনি। ভিতরে যে এত কিছু জায়গা, কিছু এই বাথরুম কিংবা ঝাড়বাতি, ডাইনিং টেবিল ফেবিল এরা জীবনে আমরা দেখিনি। কি করে জানবো যে এরকম এর ভিতরে যেরকম চলছে? শখের বাজারে স্বপ্নপরী করেছে, ভাবছি যে হয়তো ওনা ভিলা, উনি ওখানে কতদিন চালালো, ওখানে সব যেত সব ছেলেরা। তারপর কি হলো, বন্ধ হয়ে গেল, পড়ে আছে চাবি দিয়ে। এই পর্যন্ত জানি কিছুদিন হয়েছে আর কি ভিলাটা। পরিত্যক্ত একটি মোটর বাইক পড়েছিল, সেই মোটর বাইকের মালিককে খোঁজ শুরু করে পুলিশের। আর তারপরেই চক্ষু চড়ক গাছ কি দেখে পুলিশ? বাড়ির উঠোনে দেহ পোঁতা। সেই ঘটনায় খুনের পর দেহ পুঁতে চম্পট হয়ে যায় সস্ত্রীক মূল অভিযুক্ত। আর সেই ঘটনায় এবার অসম থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তের স্ত্রীকে। আরও একবার আপনাদের জানাবো, ময়নাগুড়িতে খুনের জালে মূল অভিযুক্তের স্ত্রী। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শান্তনু থেকে জানবো। শান্তনু, মূল অভিযুক্তের স্ত্রীকে তো গ্রেফতার করা হয়েছে অসম থেকে, কিন্তু তার স্বামী যে জড়িত এই ঘটনায় মূল অভিযুক্ত, তার কি কোনো খোঁজ বা হদিশ পাওয়া গেছে? দেখো, অভিযুক্ত সঙ্গীতা রায় ওরফে গগৈকে কিন্তু গ্রেপ্তার করে ময়নাগুড়িতে নিয়ে আসা হয়েছে এবং তার স্বামী পরিমলের কিন্তু খোঁজ চলছে। পরিমলকে গ্রেপ্তার করার জন্য পুলিশের 2টি দল কিন্তু এই মুহূর্তে কাজ করছে এবং পুলিশ যেটা মনে করছে, অন্তত সঙ্গীতাকে জেরার পর অন্যত্র পাশের যে রয়েছে নাগাল্যান্ড, সেখানে হয়তো পালিয়ে যেতে পারে পরিমল। কারণ কর্মসূত্রে সে কিন্তু আসাম এবং বেশিরভাগ সময় নাগাল্যান্ডেই থাকতো। সেই কারণে নাগাল্যান্ডে পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে পুলিশের বক্তব্য যে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে। সঙ্গীতাকে জেরা করে মূল কি কারণে এই খুনের ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ যেটা মনে করছে যে সঙ্গীতা গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো খুনের যেমন কিনারা করা যাবে, সেই পাশাপাশি পরিমলকে গ্রেপ্তারের কাজে অনেকটা সুবিধা হবে। সেই কারণে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি আজকেই তাকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ এবং রিমান্ডে নিয়ে তারপরে আবার জিজ্ঞাসাবাদ চলবে। কারণ কি কারণে এই খুনের ঘটনা, বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধন্যবাদ। মহিলা কাউন্সিলরকে রাস্তায় ফেলে মারধর, একেবারে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে চলে বেধড়ক মারধর। কিন্তু কেন, কোথায়, দেখাবো একটি বিরতির পর।